সৈকত, রুমকি, সুজিত সঙ্গে রয়েছে। আর সৈকত তুলে ধরেছে আরো একটা বিষয়, হিন্দ মোটরে বন্ধ কারখানা, বন্ধ কারখানার ভেতরে দুষ্কৃতীদের আখড়া, আতুর ঘর। রাজ্য সরকারের অধীনস্থ জমিতে সেখানে এই বন্ধ কারখানায় আখড়া দুষ্কৃতী কার্যকলাপে ঘটনাস্থলে প্রবেশে রাজ্য সরকারের বোর্ড লাগানো। আর সেই জমির ভেতরেই চলছে ধর্ষণের ঘটনার অভিযোগ, সেই জমির ভেতরেই চলছে দুষ্কৃতী কার্যকলাপ, সমাজ বিরোধীদের আখড়া। কি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত, দেখুন। ফের নাবালিকার যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এলাকার তৃণমূল যুব নেতা দীপঙ্কর অধিকারী। এই উত্তরপাড়া এলাকার বিখ্যাত যে হিন্দ মোটর, সেই হিন্দ মোটর কারখানা প্রেমিসেসের ভিতরে এই ঘটনা ঘটেছে। এবং যেখানে ঘটনা ঘটেছে, যে এলাকায় ঘটনা ঘটেছে, সেই এলাকায় যাওয়ার যে রাস্তা, সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে দিস ল্যান্ড ইজ ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট। এই জমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা জমির মধ্যেই এই ঘটনা ঘটেছে। যেখানে ঘটনা ঘটেছে সেখানে কোনো নজরদারি নেই কোনো সিসিটিভি ক্যামেরা। একটা বিরাট বড় জমি, কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই। এবং যেখানে ঘটনা ঘটছে সেই এলাকায় আমি যাওয়ার চেষ্টা করব। না, এই পুরো লাইট জ্বলে না, কোনো লাইট জ্বলে না, পুরো অন্ধকার থাকে। বিকেল সন্ধ্যের দিকে কিরকম পরিস্থিতি হয়? পুরো অন্ধকার পুরো থাকে, কোনো লাইট ফাইট কিছু থাকে না। শুধু কিছু ওই ছেলে মেয়েরা আসে, আড্ডা জমায়, মদ ফদ খায়। এই তার মানে কোনো নজরদারি নেই? না, নজরদারি কিছুই নেই এখানে, কোনো সার্ভেইলেন্স কিছু নেই? নেই, এইখানে কিছু নেই, এইখানে কিছু নেই, নেই, কিছু চেঞ্জ হয়নি। আগে সব চেঞ্জ হচ্ছিল, কিন্তু এখন হচ্ছে না। এখন সরকার নিয়েছে তো এখন কিছু হচ্ছে না। রাজ্য সরকারের অধীনস্থ জমি, রাজ্য সরকারের বোর্ড লাগানো প্রবেশ পথে সেই জমির ভেতরেই এই কার্যকলাপ। এবং ঘটনার সময় কারা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতা নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে এবং তার জবানবন্দির ভিত্তিতে ইতিমধ্যেই আরও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আর এখনো পর্যন্ত এই ঘটনায় আর কি ঘটেছে, কি বলছেন নির্যাতিতার আইনজীবী শুভদীপ নাথ, দেখুন। এই যে ঘটনা, এই ঘটনা তো আপনি পুরোটা শুনেছেন এবং আপনি আইনজীবী, কি ঘটনা ঘটেছিল একটু যদি বলেন। সেদিনকে একটা রাত্রিবেলা একটা নাবালিকা মেয়ে টিউশন পড়ে ফেরবার সময় তাকে হিন্দ মোটর ফ্যাক্টরির ভেতর রাস্তা আটকে কিছু ভুয়ো পরিচয় দিয়ে তাকে একটা যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং তারপর তাকে সেখানে তারা ফেলে চলে যায়। এবার চলে যাওয়ার পর মেয়েটিকে এনে তারপর আমাদেরকে উত্তরপাড়া থানার আমরা দ্বারস্থ হই। উত্তরপাড়া থানায় দ্রুত আবার আমাদেরকে ওই এফআইআর করতে বলে এফআইআর করে আমরা তারপর পক্সো আইনে মামলা রুজু হয়। সেই একজন ব্যক্তিকে আটক করে এবং শ্রীরামপুর আদালতে তাকে পেশ করা হয়। আরো যারা বাকি 2-3 জন আছে তাদের জোর তল্লাশি চলছে। তৃণমূলের নেতৃত্বের যোগটা যা থাকে, এবং দেখুন কোনো পার্টির নেতাই বলুন বা কোনো পার্টির একটা শুভাকাঙ্ক্ষী, যেটা পার্টি দল মানে কি সমাজকে ভালো পথে নিয়ে যাওয়া, কিন্তু সমাজে যদি নারী এবং শিশু সুরক্ষাটাই না থাকে তাহলে তো যে কোনো সমাজ এবং দলের মূল লক্ষ্যটাই অর্থহীন হয়ে পড়ে। আর সেক্ষেত্রে যদি সে কোনো জায়গায় তৃণমূল বা যে কোনো দলেরই ঘনিষ্ঠ হোক না কেন, আইনের প্রতি তো যথেষ্ট আস্থা আছে। আইন তাকে আটক করেছে, আইন তার নিশ্চয়ই বিচার করবে। আপাতত আমাদের যাদের সন্দেহভাজন যারা ব্যক্তি আছে তাদের সমস্তভাবেই তাদের নাম দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ নিয়েই তাদেরকে গ্রেপ্তার করা হবে এই যে প্রক্রিয়াটার মধ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।